আমাদের পুরো পরিবার যাচ্ছে। এই যে জগন্নাথের রথ, পুরো মাঠ কাদা, এখানটা তো বেশি কাদা। আরো ওগুলোর সঙ্গে দেখা হয়েছে, কি কিনি বল। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। 10টা 19, ওয়েদার খুবই ভালো। কালকে তো প্রথম রথযাত্রা গেল, আশা করছি সবার ভালো কেটেছে, কেননা কোনো বৃষ্টি কিচ্ছু হয়নি। চিরা পড়ছিল হালকা, তবে জোরে পড়েনি, সবাই বেরোতে পারছে। যাই হোক, কালকে তো আমি যেতে পারিনি। কালকে বেড়ানোর খুবই ইচ্ছা ছিল, একটু কাজবাজের মধ্যে ছিলাম বলে কালকে আর যেতে পারিনি। আজকে বেড়ানোর ইচ্ছা আছে, বাকি একা একা তো বেরাবো না, মা বাবা যদি বেড়ায় তাহলে বেরাবো। আর সকালের দিকে তো কাজে যাবো। মা রান্নার জোগাড় করছে। কি গো, আজকে কি যাবা? কালকে তো বেশ ভালোই গেল সবার। বিকালে যদি বৃষ্টি না থাকে, যাবা তুমি? বিকালে যদি না থাকে বৃষ্টি, তাহলে দেখা যাক কি করি। ডিমের কারি হবে, 4টে ডিম ছিল, এখন একবেলা হোক, বাকি রাত্রে দেখা যাবে। আবার ঠাকুর করে ওয়েদারটা যেন এরকম থাকে, সবাই বেরোতে পারবে। রথযাত্রা যদি বৃষ্টি হয় না, সবার একটা মন খারাপ হয়ে যায়। দেখা যাক আজকে আমার কপালে যাওয়া হয় কিনা। বাকি আমি তো বেড়ালেই বৃষ্টি হয়। রাত্রে বাবা একটা প্যাটিস আনছিল, এখন সকালে এটাই খাবো। গাইস, এই দেখো আমাদের গাছের পেয়ারা, বেশি বড় বড় হয় না, সাইজগুলো এরকমই হয়। স্নান টান করবো, কাজে যাবো, বেলাও হয়েছে, আর ওয়েদার তো ভালোই আজকে মোটামুটি। সে মেলায় গিয়ে কি কিনবা? পুতুল কিনবো, পুতুল। তোর জন্য একটা গাড়ি কিনবো, আর আমার জন্য একটা পুতুল কিনবো। রথ আসলেই ছোটবেলার কথা মনে পড়ে, কি বায়না করতাম রথে যাওয়ার জন্য। মানে বৃষ্টি যাই হয়ে যাক না কেন, মোটামুটি রথে যেতেই হবে। আর গেলেই কোথায় বন্দুকের দোকান, কোন গাড়ির দোকান, এইসবে। আর মার সঙ্গে কি ঝামেলা করতাম, মা বেশি ওই কাপ প্লেট এইসব কিনতো, আর আমি ঝামেলা করতাম, আমাকে কিনতে দিচ্ছ না, এই করছো না, সেই করছো না। খেতে বসে পড়ছি কালকের মুগ ডাল, আলু পোস্ত আর সোয়াবিন। বাবা চলে আসছে, সব রেডি হয়ে গেছি কাজে যাওয়ার জন্য। আর দেখো, সকাল থেকে বলছিলাম ওয়েদার খুবই ভালো, বৃষ্টি নেমে গেছে। আকাশে পুরো মেঘ ছেয়ে গেছে, আর বৃষ্টিও ঝিরিঝিরি পড়ছে। আর মেঘটা এতটাই করছে যে ঝাপা নামবে এক চোট। চলো, কিছু করার নাই, ভিজে কাজ করতে হবে। পাউচে এখন ফোনটা ঢুকিয়ে নেবো। আকাশ যাচ্ছে কাজে হেঁটে। হ্যাঁ, ওয়েদারটা এমন হয়ে আছে, বৃষ্টিটা নামেও না, পুরো কমেও না। আর এর জন্য রেনকোটটা খুলতে পারছি না। রেনকোটটা প্রচুর গরম লাগছে, প্রচুর মোটা রেনকোটটা। 2:10 আজকে আর সেরকম ব্লগ করিনি, কারণ অর্ডারটা খুবই কম ছিল। আজকে কি দেখাবো আর 5-6টার মতো অর্ডার মারলাম। আর হয়তো 1-2টা অর্ডার মেরে বাড়ি যাবো। লাস্ট একটা অর্ডার দিয়েছে, এরপর হয়তো আর একটা অর্ডার দেবে। সকাল থেকে ঝিরিঝিরি বৃষ্টি হয়েই যাচ্ছে, না রেনকোটটা খুলতে পারছিলাম না পরে থাকতে পারছিলাম গরমে। আর এখন একটু খুলছি এতক্ষণ পর, আর দেখো এখন আবার বৃষ্টি নামছে। এই একটা পড়া আর খোলা না বহুত ঝামেলার ব্যাপার। এখন আবার পড়তে হবে, দেখো আবার এখন নামছে, এখন মোটামুটি জোরে নামছে। সো 4টা বাজে, 3টা অবধি কাজ করার কথা ছিল, আরও 1 ঘন্টা এক্সট্রা করলাম, কারণ বিকালে যদি মেলায় ঠেলায় যাই, মেলার সামনে থেকেই আসলাম, ভাবছিলাম তোমাদেরকে দেখাবো। এইটার ভিতরে ছিল বলে আর খুলিনি। মা খেতে দিচ্ছে, খেতে বসে গেছি। বহুত খিদা পাইছে, সেই 3টার থেকে খিদা পেট নিয়ে বসেছিলাম। আলু পোস্ত, মুগ ডাল আর যে ডিমের কারি। কি করতেছে দেখো, এক জায়গায় দাঁড়ায় কি ভাবো, এত গাছ তো না জঙ্গল করে দিচ্ছে পুরা। এখন জঙ্গল কোথায় যায়? এখন তো পরিষ্কার হয়ে গেছে। ওখানে সাবধানে দাঁড়াবা, পিছলাই না পড়ে যাবে। এখন পিছলা নাই, বা প্রশ্ন হচ্ছে না। শর্টসের ভয়েস দেবো, মাইকটার জন্য বার করছি। এটা কি? ওরা মেলায় যাবে, রেডি হয়ে গেছে। কোথায় যাবি লাড্ডু? রথের মেলায়। লতের মেলায় যাবে ও, লতের মেলায়। লতের মেলায় যাবি? কি কিনবি মেলায় গিয়ে? ওখানে জিসিবি জানে। আর কি খাবি? জিলাপি। জিলাপি খাবি? আরে শালা, মেলায় গিয়ে জিলাপি খাবি? তুই সকাল থেকে আমার ঘরে আসিস নাই কেন? এখন না, হ্যাঁ, পরে আসবি। আমার জন্য জিলাপি আনবি তো? না। হ্যাট। পাগল। কি কইলি? কি কইলো? পাগল। পাগলই জানে সব। ওয়েদার মোটামুটি ভালোই আছে, বৃষ্টি আর নেই। বাজারে গেছিলাম, একটু ব্যাংকে গেছিলাম মাকে নিয়ে। তো এখন রেডি হবো, এখন আমরাও বেরাবো। ওই জিলাপি শেষ হয়ে যাবে। শেষ হলে খাইতে পারবি না। সো গাইস, রেডি হয়ে গেছি। আর সেরকম খুব একটা ভালো কিছু পরিনি, কেননা মাঠে যা কাদা প্রচন্ড। পারলে আমি ভেবেছিলাম তো হাফ প্যান্টটা পরে যাব, মা বললো না হাফ প্যান্টটা পরিস না, মান সম্মান থাকবে না, যার জন্য ফুল প্যান্টটা পরলাম। আর ক্রক্সটা পরে যাবো, বুট কিছু পরবো না, সিম্পল ভাবেই যাবো। তো চলো বেরানো যাক। বাবাও রেডি হয়ে গেছে। কাদার জন্য কেউ সেরকম ভালো খুব একটা কিছু পরেনি, সবাই নর্মাল যেরকম হাজার টাজার যায় ওরকম ভাবেই পড়ছে, কেননা সব তো কাদা হয়ে যাবে, প্যান্ট ট্যান্ট পুরো কাদা হয়ে যাবে। আর মায়ের তো একই সিম্পল গেট আপ, শাড়ি, অন্য কিছু মা আর পরে না। সো চলো, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 8:30 বাজতে যায়, আবার বাড়িও আসতে হবে তাড়াতাড়ি।
বেড়ানো যাক। আমাদের পুরো পরিবার যাচ্ছে, কিন্তু ওরা আলাদা, আমরা আলাদা, ওরা টোটোতে যাবে। জগন্নাথ মন্দিরে আসলাম, একটু দর্শন করে যাই। এই যে জগন্নাথের রথ, ভেতরে বসে আছে জগন্নাথ, সুভদ্রা, বলরাম, অসাধারণ লাগছে দেখতে। দড়ি টানি, এই সৌভাগ্য তো সবসময় হবে না। কাদার রাস্তা শুরু, এখন এই কাদা বাড়ি বাড়ি ঢুকতে হবে, ভেতরে তো আরো কাদা। কি করবা? কাদা দেখো, শুরুতেই কাদা এরকম। চলো চলো, প্রচুর কাদা। ক্লিপ দেখছে এখন। চলো মা, চলো, এখানে থেকে লাভ নাই, চলো ওদিকে যাই, ফাঁকাই যাই একটু। হ্যাঁ, ভালো লাগছে এগুলো। নাও, নেবে তো নাও, তাড়াতাড়ি চলো। পাতলা একটু মোটা টাইপের নাই? কি সুন্দর বাচ্চাদের জন্য খেলার জায়গা বানিয়েছে দেখো। আমাদের সময় এগুলো কিছুই ছিল না, যদিও কয়েকটা ছিল আমরা চড়তে পারতাম না, আফসোস আমাদের এগুলো। নিচে কত বল দেখো। খেলবা খেলবা এখানে? তো ওইখানে গিয়ে খেলো তুমি, ওইটাতে। আমার ছোটোবেলার না পূরণ হওয়া ড্রিম, কোনোদিনও চড়তে পারিনি, একটু সুযোগই হয়ে ওঠেনি। মার বাবা ফুচকা খাচ্ছে এখন, আমার ভাল লাগে না, আমি খাবো না। আমি একটা দই ফুচকা নিলাম, আমার এটাই ভাল লাগে খেতে। মা আইসক্রিম খাচ্ছে আর আমরা পাপড় নিচ্ছি একটা, আমি একটা, বাবা একটা। রথে আসছি, পাপড় না খেলে হয়, ওই জন্য একটা একটা করে নিচ্ছি। 10 টাকা করে নিল এক একটা। এখন আবার একটা জুস নিয়ে আসছি, আমরা খেয়েই যাচ্ছি তখন থেকে। না ধরে খাও একটু, বাবা আমি ধরে রাখবো। ওদের সঙ্গে দেখা হয়ে গেল। কি কিনছিস? কিনছিস জেসিবি কিনছিস? এইটা ঠিক কিন্নাই ছাড়ছে। ও তো ট্রেনে উঠতে পারে না বলে রাখিয়ে গেছে। ওর সাথে ওর সাপোর্ট পাবি, ওর নাগরদোলনায় উঠা ওরে। পুরো মাঠ কাদা, এখানটা তো বেশি কাদা আরো। আর এই যে ব্রেক ড্যান্স, জীবনে চড়বো না ভাই, প্রচুর ভয় লাগে আমার। আর এই নাগরদোলনা আর বেশিক্ষণ থাকবো না, কিছুক্ষণের মধ্যেই চলে যাবো, অনেক রাত হয়ে গেছে, 10টার মতো বাজে। মা কেনে আর বাবার আগে ঘরে আছে তাও কেনে। কি কি এটা? হ্যাঁ, একটা পেন রাখা নাও তোমার। ওগুলোর সঙ্গে দেখা হয়েছে। কি কিনি বল? গাড়ি কিনবো, কাঁটা চামচ কিনে তোকে। হ্যাঁ, কিনে দে কাঁটা চামচ। বেরিয়ে যাচ্ছি এখন, যা কাদা, অনেকটা রাতও হয়েছে। আর কিছু খাইনি সেরকম, বাড়িতে গিয়েই খাবো ভাত টাত, ভারী কিছু খাইনি, ওই ফুচকা টুচকাই খেয়েছি। হয়েছে কেন, নাকি আরো বাকি আছে? না না না, বাড়ি চলে বেড়া, ভালো লাগছে না কাদা। কত সুন্দর সুন্দর গাছ দেখো। মা এখানে আসছে মানে কিছু তো নেবেই, জানি না নেবে কেন। নেবা কিছু? কি নেবা? লেবু চারা নেবা? সো বাড়িতে চলে আসছি, আর মেলায় যা ভিড়, বৃষ্টিটা হয়নি বলে আজকে এতটা ভিড়। বসে গেছে কি কি আনছে দেখার জন্য, আর লোভ সামলাতে পারিনি। আর বেশি কিছুই আনো নাই, হ্যাঁ আগে আরো আনতো, এখন একটুখানি পকেটের অবস্থা একটু গড়ের মার, তো যার জন্য একটু কম কমই আনছে। এটা আমি আনছি বলতে গেলে, এটা আমার ওই পেন টেনে রাখার জন্য। বাবা হ্যাঁ তুমি বলছো, আমার পছন্দ আজকে। এটা কি আছে? ঢালো ঢালো। আর এই গোল্ডেন গোল্ডেন কালারের চামচগুলো দেখতে, তুমি চুপ করো, গোল্ডেন কালারের চামচগুলো দেখতে হেভি লাগছে। বলছি সোনার চামচ। হ্যাঁ, সোনার চামচ। যাও রাখো। খিদা নেই সেরকম, অল্প দুটোই ভাত নিয়ে বসছি, ডিমের কারি আর আলু পোস্ত। মা আর বাবাও খেতে বসছে। সো গাইস, খাওয়া দাওয়া করে ঘরে চলে আসছি। ব্লগটা এখন আমাকে এডিট করতে হবে, ঘুমও পাচ্ছে আজকে, জানি না কেন। বাকি চলো ব্লগটা শেষ করবো। ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।